হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সদ্য স্কুলগামী বাচ্চাদের জন্য সকালের নাস্তার প্লেটার রেসিপি। শুধু সদ্য স্কুলগামী না, যে সকল বাচ্চারা স্কুলে নিয়মিত যাতায়াত করেন, বয়সটা কমে সবই স্কুলে যাওয়া শুরু করেছেন, সেই সব মায়েরা কিন্তু টেনশনে থাকে বাচ্চাদের পুষ্টির ঘাটতি নিয়ে। তাদের জন্য আজকে সকালের নাস্তার প্লেটারটা মূলত, আর এই প্লেটারে সব রকম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারই থাকবে। এর থেকে অল্প পরিমাণ খেলেও আপনার বাচ্চারা কিন্তু সারাদিনের জন্য এনার্জি পাবে এবং বানাতেও যেন কম সময় লাগে এবং কালারফুল প্লেট করে তৈরি করা যায়, সেই বিষয়টা খেয়াল করে আমি কিন্তু এই প্লেটারটা সাজিয়েছি। আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগবে, মোটামুটি 10 মিনিটে একটি নাস্তার প্লেট আপনাদের রেডি হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি একটি চিকেন সসেস নিয়ে নিয়েছি, আর এই চিকেন সসেস কিন্তু আপনারা যে কোনো বেকারি শপে বা সুপার শপে পেয়ে যাবেন। দামও কিন্তু খুব বেশি না। 5 পিসের প্যাকেটের দাম 120 টাকা এবং 10 পিসের প্যাকেটের দাম 240 টাকা। এছাড়া এই চিকেন সসেস কিন্তু আপনারা চাইলে বাসাতেও বানাতে পারেন। যদি আপনাদের অতিরিক্ত আগ্রহ থাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই বাচ্চাদের জন্য চিকেন সসেসের রেসিপি পরবর্তীতে আমি আপলোড করব। এখন এই চিকেন সসেসটা আমি কেটে নেব। আমি এখানে 2টা টুথপিক ব্যবহার করছি কাটার সুবিধার জন্য। এখন আমি নাইফের সাহায্যে এইভাবে কেটে নেব, যেন পুরোটা কেটে না পড়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন, আর সেই জন্যই কিন্তু আমি টুথপিকটা ব্যবহার করছি। পুরো সসেসটাই আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি টুথপিকগুলো সরিয়ে নেব, আর এই টুথপিক দেওয়ার ফলে কিন্তু সাইডটা একদম কেটে পড়ে যাবে না। এখন এই চিকেন সসেসটা আমি উল্টিয়ে নিলাম এবং মাছ বরাবর খুব সুন্দরভাবে মাছ বরাবরই আমি কেটে নেব। আমি মাছ বরাবর কেটে নিয়েছি, আর এখন চিকেন সসেসটা আমি আলতো হাতে এইভাবে ফুলের মতো করে নেব, দেখতেই পাচ্ছেন। আমি একটু খাবারটা কিন্তু ফুলের মতো ডেকোরেশন এবং কালারফুল করতে চাচ্ছি, যেন খাবার দিয়ে যেন বাচ্চারা আগ্রহ সহকারে খেতে পারে। আমি এখানে টুথপিকের মাথা থেকে ধারালো অংশটা কেটে নিয়েছি, আর এই অংশের সাহায্যে কিন্তু আমি 2টা মাথা কিন্তু একত্র করে দেব। ঠিক এইভাবে আমি 2টি মাথা একত্র করে দিলাম, দেখুন একদম ফুলের মতো হয়ে গিয়েছে। এইভাবেই আমি আরেকটা কিন্তু সসেসও সাজিয়ে নেব। আমি 2টো সসেসের টুকরোই ফুলের মতো করে নিয়েছি, এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ভেঙে দেব একটি ডিম। আমি বাটির মধ্যে ডিমটা ভেঙে নিলাম। এখন আমি ডিমটা থেকে সাদা অংশ আলাদা করে নেব, আর এই কাজটা পরবর্তী স্টেপে আমি কি করছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। চাইলে এখানে আপনারা বাটারও দিতে পারেন। আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম, 1 চামচের মতো। এখন আমি তেলটা একটু নেড়ে চেড়ে পুরো সাইডে সমানভাবে লাগিয়ে নেব। এখন সসেস দিয়ে যে ফুল তৈরি করে রেখেছি আমি সেটা দিয়ে দেব। চুলার হিট এই পর্যায়ে কিন্তু মিডিয়ামের চাইতেও কম রাখবেন। আমি ডিমের কুসুমটা হাতের সাহায্যে উঠিয়ে নিয়েছি, আর এই মাঝখানে বসিয়ে দিলাম। আমি ওপর থেকে সসেস এবং ডিমের কুসুমের উপর সামান্য একটু লবণ ছড়িয়ে নেব, তাতে টেস্টের ব্যালেন্স হবে। অবশ্যই লবণটা আপনারা ছড়িয়ে দেবেন। আমি আরেকটা সসেস কিন্তু পুরোটা ফাঁকা রেখেছি, এটা দিয়ে আমি আরেকটু কাজ করব, সেটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো। এখন ঢাকনা দিয়ে দেব এবং লো হিটে রান্না করে নেব 3 মিনিট। ফিরে এসেছে 3 মিনিট পরে। আমি ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু কটন বাডের সাহায্যে বন্ধ করে দিয়েছিলাম। এই 3 মিনিটে কিন্তু ডিমের কুসুম পুরোপুরি কুক হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম ফুলের মতো লাগছে, আর দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু আকৃষ্ট হয়ে সেই খাবারটা খেতে চায়।
আমি পরবর্তী স্টেপে 1 চামচের মতো আবার তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু ভেজিটেবল। এখানে 1 টেবিল চামচের মতো গাজর কুচি আছে। আপনারা চাইলে ভেজিটেবল দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। ভেজিটেবল দিয়ে নিচ্ছি কারণ এই ফাঁকে বাচ্চাদের ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাবে। আর নিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ। ক্যাপসিকামে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে অন্যান্য সবজি এবং ফলের চাইতে ক্যাপসিকামে ভিটামিনের পরিমাণ অনেক বেশি। তাই আপনারা বাচ্চাদের খাদ্যে ক্যাপসিকামটা রাখার চেষ্টা করবেন। চুলার হিটটা আমি মিডিয়াম দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আর আমি যে সবজিটা ব্যবহার করছি সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, কারণ এই সবজিগুলো কাঁচাই খাওয়া যায়। আর এখানে কিন্তু আমি সঙ্গে নিয়ে নিয়েছি 1 চা চামচ পেঁয়াজ, মানে এখানে একটু ছোট সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করছি। আমি সবজি ভেজে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু সামান্য একটু আমার গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, এখানে কিন্তু তাহলে টেস্টের ব্যালেন্স হবে। ও দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এখন এই লবণ ও গোলমরিচের গুঁড়োর সাথে আমি ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম হিটে সবজিগুলো 2 মিনিট ভেজে নিয়েছি আর সবজি যে ক্রাঞ্চি ভাব ছিল সেটা চলে গিয়েছে, সবজিটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ডিমের যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম ওইটা। ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি, একটু সময় অপেক্ষা করব, তারপরে আমি নেড়ে চেড়ে নেব। আমি 10 সেকেন্ডের মতো অপেক্ষা করেছি। এখন আমি নেড়ে চেড়ে একটু ভেঙে দেব। জাস্ট আমি একটু মিশিয়ে নেব। এখানে সবজিটা দিলে কিন্তু ডিমের সাথে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়ে গেল। অনেক সময় বাচ্চারা সবজি খেতে কিন্তু অনীহা প্রকাশ করে, এইভাবে দিলে কিন্তু তারা খেয়ে ফেলবে। আমি জাস্ট একটু ডিমটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, অতিরিক্ত রান্না করব না, তাতে কিন্তু ডিমটা একটু রাবারি ভাব হয়ে যাবে এবং বাচ্চারাও খেতে পছন্দ করবে না। তো ডিম দেওয়ার পরে আমি সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। প্লেটে আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি। আমি সসেস ডিমের অমলেটটা এক সাইডে উঠিয়ে নিয়েছি আর ভেজিটেবল ডিমের স্ক্রাম্বলটাও দেখুন উঠিয়ে নিয়েছি। আর যে ফাঁকা সসেসটা ছিল তার মাঝখানে কিন্তু আমি ভেজিটেবল এবং ডিমের স্ক্রাম্বলটা দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগছে, বাচ্চারা কিন্তু পছন্দ করবে। এখন আমি অ্যাড করে দেবো একটি পরোটা। আর এই পরোটার ভিডিও আমি দেখালাম না, কারণ আমরা বাসায় সবাই পরোটা তৈরি করে থাকি। আর এটা আমার বাসায় আমাদের জন্য নিজেদের যে পরোটা বানানো হয়েছিল সেটাই অ্যাড করছি। ব্যস্ততম মায়েরা চাইলে আপনারা কিন্তু পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন এবং ঝটপট বাচ্চাদের ভেজে দিতে পারেন। এখন আমি অ্যাড করে দেব কলা। এখানে বড় সাইজের কলা, সেই জন্য এই কলা থেকে আমি হাফ কলা দিয়ে নিলাম। আপনার বাচ্চা যদি একটা কলা খেতে পারে সেক্ষেত্রে আপনি পুরো কলাটাই দিতে পারেন। এখানে হাফ কলা থেকে আমি কুচি করে কেটে নিলাম। দিয়ে দিলাম ছোট সাইজের 3টা খেজুর। বড় খেজুর হলে আপনারা 2টা দিয়ে দেবেন, 2টা দিলেই কিন্তু এনাফ হয়ে যাবে। আমি স্কুলগামী বাচ্চাদের জন্য যে খাবারের প্লেটারটা সাজিয়েছি বানাতে কিন্তু খুবই কম সময় লাগবে, মানে দেখতে কালারফুল অনেক আইটেম হলেও কিন্তু বানাতে কতটুকু কম সময় লাগবে আপনারা অনুভব করতে পাচ্ছেন। আর এই প্লেটারে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো পুরোটা না খেলে সামান্য অল্প পরিমাণ করে খেলেও কিন্তু আপনাদের বাচ্চারা দুপুর পর্যন্ত কিন্তু এনার্জি পাবে এবং পুষ্টিও পাবে। এবং টিফিনেও যদি খুব কম খাবার খায় বা হালকা খাবার খায় সেক্ষেত্রে বাচ্চার পুষ্টি এবং এনার্জির কোনো ঘাটতি হবে না। তো আশা করি আজকের এই ঝটপট কালারফুল স্কুলগামী বাচ্চাদের জন্য সকালের নাস্তার প্লেটারটা আপনাদের পছন্দ হবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন আরও বাচ্চাদের খাবার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।